আসসালামু আলাইকুম। কোড উইথ মেহেদির পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। তো গত পর্বে আমি যেখানে শেষ করছিলাম যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে ডাটা আমরা নিয়ে আসতে পারি গেস্ট গেট মেথডের মাধ্যমে। এখন আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে ডাটা পাঠাতে পারি। এখন আমি যদি এইখানে আমাদের যে ইন পয়েন্টটা আছে এই ইন পয়েন্টে আমি একটু পোস্ট মেথড দিয়ে হিট করি, হ্যাঁ। তো আমি যদি এখানে পোস্ট মেথড, এখানে আমাকে যেটা করতে হবে যে wp-json এরপরে হচ্ছে যে wp এরপর হচ্ছে v2 পাবলিক পোস্ট, রাইট। এখন এটা হচ্ছে আমার পোস্টের জন্য ইন পয়েন্ট। আমি যদি এই পোস্টের ইন পয়েন্টে আমি যদি পোস্ট রিকোয়েস্ট পাঠাই, দ্যাটস মিন হচ্ছে আমি কোনো একটা নতুন পোস্ট পাঠানোর জন্য আমি রিকোয়েস্ট করতে, আমি যদি এখানে পোস্ট পাঠাই তাহলে দেখেন মানে এখানে আমি মানে রেস্ট ক্যান নট ক্রিয়েট, দ্যাটস মিন আমি হচ্ছে এইখানে আমি মানে অ্যালাউড না, ঠিক আছে। এটা আমি কেন অ্যালাউড না, কারণ হচ্ছে যে আমার এইখানে অ্যাক্সেস করার জন্য যে ধরনের প্রোটোকল দরকার সেই প্রোটোকলটা আমার নাই। তো সেই প্রোটোকলটা আমাকে যদি নিতে হয় তাহলে আমাকে কি করতে হবে, তো সেটার জন্য আমাদের মানে একটা প্রসেস দরকার। সেই প্রসেসটা আমরা কিভাবে নিব, তো প্রথম হচ্ছে যে আপনার একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। প্লাগ ইনটা আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনি এটার নাম হচ্ছে JWT অথেন্টিকেশন ফর WP API। এই প্লাগ ইনটা ইনস্টল করলে আপনি অ্যাডমিন প্যানেলে কিচ্ছু পাবেন না, ঠিক আছে। অ্যাডমিন প্যানেলে আপনার কিছুই থাকবে না। আমি যদি অ্যাড নিউতে ক্লিক করি, আমি জাস্ট দেখাচ্ছি। তো এইখানে জাস্ট আপনি সার্চ দিলে মানে অথেন্টিকেশনের জন্য অনেকগুলো প্লাগ ইন পাবেন, বাট আমরা শুধু এটা ইউজ করব, এই যে এই প্লাগইনটা। তো এই প্লাগইনটা ইনস্টল করার পরে আপনি কিছুই পাবেন না। জাস্ট এখানে আপনি যদি প্লাগইনের ডেসক্রিপশনে যান, এখানে প্লাগইনটা কিভাবে আমরা সেট আপ করবো সেই প্রসেসটা দেয়া আছে। তো এই প্লাগইনটা সেট আপ করার যে ভেরি ফার্স্ট স্টেপ সেটা হলো যে আপনার এইখান থেকে এই যে রিরাইট ইঞ্জিনের পরে যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন আপনাকে htaccess এ বসাতে হবে। আপনার যে htaccess কোডটা আছে আমি অলরেডি এখানে বসাই দিয়েছি। আমি এখানে জাস্ট এই যে এখানে আমি আবার দেখাচ্ছি যে আপনার রিরাইট ইঞ্জিনের পরে এখানে আপনি এই দুই লাইনটা বসাই সেভ করে দিবেন। এটা আপনার htaccess এর কাজ শেষ। এরপর হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে যে এইখানে দেখেন যে এই যে wp config PHP ফাইলে আপনাকে এই লাইনটা, আপনি যদি আমার wp config ফাইলে যাই, এইখানে দেখেন আমি এই যে দ্যাটস অল স্টেপ এডিটিং এইখানে আমার কিন্তু অলরেডি ইউজ করা আছে। বাট তারপর আমি এখানে আবার বসাচ্ছি এই আপনার এই যে এই ডিফাইন এই কনস্ট্যান্ট আপনার ডিফাইন করতে হবে। এরপর হচ্ছে আপনার এই যে কনফিগার কোর্স, এই কোর্সটাকে আপনার ট্রু করে দিতে হবে। এটাকে আমি এখানে বসাই দিলাম। এখন আপাতত মোটামুটি কাজ শেষ, কিন্তু যেটা যেটা হলো ব্যাপার যে এইখানে যে আমার সিক্রেট কি বসাতে বলছি, সিক্রেট কিটা আসলে কি? সিক্রেট কিটা হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেসের এই wp-config.php ফাইলটা একটু স্ক্রল করেন উপরের দিকে, দেখবেন যে এখানে কিন্তু এই যে 3 4 5 6 7 8 এই যে 8টা লাইন আপনার কোড আছে। এটা হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের সিকিউরিটির জন্য ইউনিক কি জেনারেট করে দিবে। আপনার যখন প্রত্যেকবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন ইউনিক কিগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়। এই ইউনিক কিগুলো কোত্থেকে আসে? এই ইউনিক কিগুলো আপনার এই যে দেখেন এই যে api.wordpress.org সিক্রেট কি সল্ট, এই ইউআরএল আপনি যদি ভিজিট করেন তাহলে আপনাকে একটা সিক্রেট কি তারা প্রোভাইড করবে। আপনি যতবার দেখেন এখানে আমি মানে যতবার আমি রিলোড দিব ততবার এখানে ইউনিক কি আমাকে তারা জেনারেট করবে। এখন আমি এইখান থেকে আমাদের যে সিক্রেট কিটা লাগবে JWT অথেন্টিকেশনের জন্য, আমাদের এই যে নন সল্ট এই কিটা নিলেই হচ্ছে আমাদের আপাতত। এবার আমি এখানে এই যেটা বসাই দিব। আমাদের JWT সেট আপ হয়ে গেল। JWT মিনস হচ্ছে জেসন ওয়েব টোকেন, ঠিক আছে। আর এই JWT কিভাবে কাজ করে, একজন ইউজার যখন লগ ইন করে তার ওই ব্রাউজারে একটা ইউজারের জন্য কি হয়, কুকির একটা কুকি তৈরি জেনারেট হয়। ওই কুকি আর এই যে এই পোস্টম্যানের যে ওয়েব টোকেন, এই দুইটা যখন ম্যাচ করবে দেন আপনাকে একটা প্রোটোকল দিবে, হ্যাঁ, ঢোকার জন্য মানে ওয়েবসাইটের যে পোস্ট ইউআরএল এ।
আচ্ছা, এখন ওইদিকে আর এত বেশি কথা না বলি, এখন আমাদের যে জেডাব্লিউটি সেট আপ হলো, হ্যাঁ, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আপনি যদি আপনার এখানে আমরা একটা গেট রিকোয়েস্ট পাঠাই ওয়েবসাইটের এসে বেজ ইন পয়েন্টে, এখানে আমরা যদি wp-json লিখে হিট করি তাহলে দেখবেন যে আমার এখানে এইখানে যদি আপনি একটু স্ক্রল করতে থাকেন তাহলে নিচের দিকে দেখবেন যে কয়েকটা এসের পরেই আপনার এই যে দেখেন আপনার যে জেডাব্লিউটি ইন পয়েন্ট দেখা যাচ্ছে। এখন এই জেডাব্লিউটি আমরা কিভাবে ইউজ করব সেটাই আমরা এখন দেখাবো। যে জেডাব্লিউটি ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ আপনার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে এই যে জেডাব্লিউটি টোকেন দিয়ে আমরা মানে একটা যে অ্যাক্সেস পাথ তৈরি করব, সেটা তৈরি করার জন্য আমাদের এই জেডাব্লিউটি প্লাগইন দিয়ে আমাদের একটা টোকেন জেনারেট করতে হবে। সেই টোকেনটা আমরা এখন জেনারেট করে দেখাবো। তো সেটা কিভাবে করতে হবে, আপনি একটা নতুন ট্যাব নেবেন, আপনার মেথড হবে হচ্ছে পোস্ট। এই মেথডে আপনি যেটা করবেন যে আপনার যে বেস যে ইন পয়েন্টটা আছে wp-json, এই বেস ইন পয়েন্টে যে আপনি এই বেস ইন পয়েন্টটা বসাবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, এইখান থেকে যে দেখেন জেডাব্লিউটি অথ এই যে টোকেন, হ্যাঁ, এই পাথটা আপনাকে এটার পরে বসায় দিতে হবে। ব্যাস, আমি এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমি যদি এখানে সেন্ড ক্লিক করি তাহলে আমার এখানে কিছুই আসবে না, ঠিক আছে, কিছুই আসবে না। আমাকে যেটা করতে হবে যে আমার এই বডি যে প্যারামিটারটা আছে, এই বডির মধ্যে আমাদের যেটা করতে হবে এই থেকে আমরা জেসনটাকে সিলেক্ট করব। জেসনটাকে সিলেক্ট করে আমাকে যেটা করতে হবে, এইখানে আমার এই বডিতে আমার যেটা পাস করতে হবে সেটা হচ্ছে আমার ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেম। আর হচ্ছে ইউজার নেম আমি এখানে বসাবো, আমাদের যেটা ইউজার নেম ছিল কোড উইথ মেহেদি, আপনাদের যার যেটা ইউজার নেম সেটা বসাবেন, অ্যাডমিন ইউজার নেম। আর হচ্ছে পাসওয়ার্ড 1 2 3, হ্যাঁ। এখন যদি আমি সেন্ড করি তাহলে আমার এখানে দেখেন যে একটা, যদি সব ঠিক থাকে, জেডাব্লিউটি ওয়েব টোকেন কোড আমার এখানে কি বানানো হবে, ইউজার নেম বডি, আমি এটা যেটা করছি, আমরা এখানে পাঠাতে পোস্ট, আমি গেটের পাঠাচ্ছি রিকোয়েস্টটা, এইখানে আমি যদি এখন পাঠাই, দেখেন এই যে আমার এখানে আপনার কিন্তু মানে এই রিকোয়েস্ট যখন পাঠাবেন এই যে ওয়েব টোকেনের জন্য, তখন কিন্তু পোস্ট মেথড হবে, নট গেটে। তাহলে যেটা করবেন যে আপনার এখানে এই যে বেস যে ইন পয়েন্ট আছে wp-json, তারপর হচ্ছে আমাদের এই যে টোকেনটা বসাবেন, মানে এই যে টোকেনের জন্য যে পাথটা jwt auth _v1 টোকেন, এবং আপনার এই বডি সিলেক্ট করবেন, বডিতে সিলেক্ট করে এরপর হচ্ছে আপনার এখান থেকে যে এইখানে আপনার জেসনটা সিলেক্ট করবেন। এরপর যখন আপনি হিট করবেন, দেখেন আপনার যদি সবকিছু ঠিক থাকে, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, এখানে সে একটা টোকেন জেনারেট করবে। এই টোকেন কিটা আমাদের লাগবে, এই টোকেন কি দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা হিট করব পোস্ট মেথডে। এখন আমার এখানে যদি এখানে দেখেন আমার ইউজার নেম যখন পাসওয়ার্ড সব ঠিক আছে, তখন আমার এখানে মেইল কি আছে, ইউজার নিক নেম, নাইস নেম কি আছে, ডিসপ্লে নেম কি আছে, সব কিছু শো করতেছে। তাহলে আমরা টোকেন কিটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা যে এখানে এই যে কি বলে, আমরা পোস্ট মেথডে আমরা যে এখানে যে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম পোস্টে, হ্যাঁ, এখন এই রিকোয়েস্টটা পাঠানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে এই যে অথরাইজেশনটাকে আমাদের এখানে নো অথ করে দিতে হবে। আর হেডারের মধ্যে আমরা যেটা করব যে আমাদের কন্টেন্ট টাইপ নামে একটা প্যারামিটার লাগবে, কন্টেন্ট টাইপ। এই যে দেখেন কন্টেন্ট লিখলে আমাদের পোস্টম্যানে যে কন্টেন্ট টাইপ নামে আমাদের চলে আসবে। আর এখানে আমাদের কন্টেন্ট টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন অবলিক জেসন। এই যে দেখেন আমাদের কন্টেন্ট টাইপ চলে এসছে। এরপর আমাদের একটা কি লাগবে, কি হচ্ছে অথরাইজেশন। এই যে আপনি যখন অথরাইজেশন লিখতেছেন, এই যে অথরাইজেশন মানে কিটা চলে আসতেছে। এরপর আমার এখানে যে ভ্যালুটা হবে বিআরআর, আর হচ্ছে আমার একটা স্পেস দিয়ে আমি যে টোকেন কিটা নিয়ে আসলাম, এই যে এখান থেকে যে টোকেন কিটা নিয়ে আসলাম, এই যে টোকেন কিটা নিয়ে আসলাম, এই টোকেন কিটা আমি বিআরআর এর মধ্যে পেস্ট করে দিব। ব্যাস, আমার অথরাইজেশনের কাজটা শেষ। এখন যেটা হবে যে আমার ডাটাটা পাঠাতে হবে এই ইউআরএল এ। আমি যদি এখন সেন্ড করি তাহলে দেখেন এখানে কি বলতেছে, এমটি কন্টেন্ট, ঠিক আছে, আমার এখানে কোনো কন্টেন্ট আমি দেই নেই। তো আমাকে যেটা করতে হবে যে আমার এই বডিতে যে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে এই তে যে আমার এখানে সিলেক্ট করতে হবে জেসন। এখন আমরা যদি এখানে একটা নতুন পোস্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি এখানে এই যে জেসনের যে
স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে আমরা লিখব হচ্ছে টাইটেল, TITLE টাইটেল, we are creating post using REST API। এরপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের একটা কন্টেন্ট লাগবে, রাইট? কন্টেন্ট। এরপরে আমরা কন্টেন্টের মধ্যে দিয়ে দিব জাস্ট lorem spam $seed image, ব্যাস। এরপরে হচ্ছে আমি এখানে যেটা পাস করব সেটা হচ্ছে স্ট্যাটাস। আমি যে পোস্টটা পাঠাচ্ছি এটা আমার এটা পাবলিশ অথবা মানে ড্রাফট, পাবলিশড অথবা যতগুলো স্ট্যাটাস আছে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে পাবলিশ, ব্যাস। পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পরে আমি যদি এখান থেকে সেন্ড দেই তাহলে দেখেন এখানে কি আসবে, ব্যাস। এই যে দেখেন উই আর ক্রিয়েটিং পোস্ট ইউজিং REST API। দ্যাটস মিন আমাদের সব কিছুই কাজ করতেছে পারফেক্টলি, ঠিক আছে। আমরা চাইলে যতগুলো জেসনের ইন পয়েন্ট আছে পেজেস, হ্যাঁ, আমরা যদি এখন আমাদের যে গেট মেথডটা ছিল আমরা যদি একটা গেট মেথড নেই, এখানে আমাদের যে HTTP, এই যে আমাদের এখানে যে কোড WP যে প্লাগইনটা ছিল, আমরা যদি এখান থেকে আমরা যদি এখন পোস্টে যাই, আমরা যদি পোস্টে সিলেক্ট করি, দেখেন আমাদের নতুন যে পোস্টটা ছিল এই যে উই আর ক্রিয়েটিং পোস্ট ইউজিং REST API, দ্যাটস মিন আমাদের পোস্টটা ক্রিয়েট হয়ে গেছে। খুব মজা না? এখন দেখেন এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি এখানে পেজ ক্রিয়েট করতে চাইতাম, পেজেস আমরা জাস্ট হিট করতাম, এই যে দেখেন আমাদের একটা পেজেসও ক্রিয়েট হয়ে গেছে, রাইট? আমাদের এখানে পেজেসও ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে যতগুলো ইন পয়েন্ট আছে সবগুলো ইন পয়েন্টে আপনারা কিন্তু এভাবে ডাটা তৈরি করতে পারবেন, ডাটা মডিফাই করতে পারবেন। আবার আমি এখানে আরেকটা জিনিস এই পর্বে দেখাবো না, এই পর্বে দেখালে আমি বড় হয়ে যাবে। তো আমি আগামী পর্বে আমি দেখাবো কিভাবে আমরা আপডেট করতে পারি, আমরা কিভাবে ডিলিট করতে পারি। তো সবাই অনেক ভালো থাকবেন এবং REST API শেখা শুরু করুন। REST API কিন্তু ওয়েবের মানে এখন মানে পুরো ওয়েবের ভবিষ্যৎটাই কিন্তু REST API। সো আপনারা REST API খুব ভালো করে শিখুন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন এবং সবাই নিজে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।